বিসমিল্লাহির রহমানির রহিম। সুন্দরবন কলেজ অফ টেকনোলজি সাতরা এর আইসিটি কোর্সের কাছের এবং দূরের সকল শিক্ষার্থীকে জানাই আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আইসিটি ক্লাস নিয়ে আলোচনা করব। আইসিটি ক্লাসে আমরা প্রথমে আলোচনা করব আজকে কম্পিউটার স্টোরেজ ডিভাইস সম্পর্কে বর্ণনা করো। কম্পিউটার স্টোরেজ ডিভাইস কাকে বলে? প্রশ্নটা দুইভাবে আসতে পারে। একভাবে হচ্ছে কম্পিউটার স্টোরেজ ডিভাইস সম্পর্কে বর্ণনা করো, আর একভাবে আসতে পারে কম্পিউটার স্টোরেজ ডিভাইস কাকে বলে। প্রশ্ন যেভাবে আসুক না কেন আপনাকে দেখে লিখতে হবে। এখন আমরা যেই প্রশ্নগুলো যেভাবে তৈরি করা, ক বিভাগ, খ বিভাগ অথবা গ বিভাগে যেখানে আসুক না কেন প্রশ্নটাকে আপনাকে লিখতে হবে। গ বিভাগে বড় প্রশ্ন হিসেবে লেখা যাবে, যখন ক বিভাগ এবং খ বিভাগে এই প্রশ্ন যদি আসে সংক্ষিপ্ত আকারে লিখতে হবে। যদি ক বিভাগ অথবা খ বিভাগে প্রশ্ন আসে যে কম্পিউটার স্টোরেজ ডিভাইস কাকে বলে, তখন শুধুমাত্র কাকে সংজ্ঞাটাই দিলেই হবে। কিন্তু গ বিভাগে যদি আসে তাহলে এটা বিস্তারিত লিখতে হবে। এই যে কম্পিউটার স্টোরেজ ডিভাইস কাকে বলে, এর উদাহরণ, এটা স্টোরেজ ডিভাইস কত প্রকার ও কি কি, এই পুরোটাই লিখতে হবে। এখন কোন বিভাগে প্রশ্ন আসলো তার উপর নির্ভর করবে আপনার সে আঙ্গিকে উত্তর লেখা। স্টোরেজ ডিভাইস সম্পর্কে আসলে কি বলতে চাচ্ছে আমরা দেখি। স্টোরেজ ডিভাইস হলো কম্পিউটার এমন একটি প্রযুক্তি যা পণ্য বা যেখানে কম্পিউটার সমস্ত ডাটা বা ইনফরমেশনগুলি স্বল্প সময় এবং দীর্ঘ সময়ের জন্য সংরক্ষিত থাকে। মানুষের যেমন মেমোরি আছে, কম্পিউটারের মেমোরি আছে, ওর স্টোরেজে তথ্য সংরক্ষণ করা হয়। ডিভাইসটিতে সমস্ত ইনফরমেশনগুলি ডিজিটালি সংরক্ষিত থাকে। এক কথায় বলা যায় কম্পিউটারের সকল ডাটা এবং ইনফরমেশন সংরক্ষণ করার উদ্দেশ্যে ব্যবহৃত ডিভাইসকে স্টোরেজ ডিভাইস বলে। যেমন র্যাম, রম, হার্ড ডিস্ক, টেপ, মেমোরি কার্ড ইত্যাদি। স্টোরেজ ডিভাইস আবার কত প্রকার ও কি? স্টোরেজ ডিভাইস চার প্রকার। কি কি যদি বলা হয়, প্রাইমারি স্টোরেজ ডিভাইস, সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস, টার্সারি স্টোরেজ ডিভাইস, আর অফলাইন স্টোরেজ ডিভাইস। এই চারটা পরে প্রশ্নে আসে আমরা। ওই প্রশ্নটা আরো কিছু উত্তর আছে। প্রাইমারি স্টোরেজ ডিভাইস কাকে বলে, সংজ্ঞা, তার সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস কাকে বলে, তার সংজ্ঞা, থার্ডলি স্টোরেজ ডিভাইস এবং অফলাইন স্টোরেজ ডিভাইস দেওয়া আছে, আপনারা একটু মোটামুটি দেখে নেবেন। পরের প্রশ্নে আসি। পরের প্রশ্ন হলো হচ্ছে কম্পিউটার কম্পিউটার পেরিফেরাল সম্পর্কে আলোচনা করবে। পেরিফেরালস
পেরিফেরালস বলতে কাকে বলে? পেরিফেরালস বলতে মূলত কম্পিউটারের সিপিইউ এর সাথে সংযুক্ত যাবতীয় ইনপুট এবং আউটপুট ডিভাইস সমূহকে বোঝায়। ইনপুট এবং আউটপুট আমরা তো সবাই বুঝি, তারপরে একটু আলোচনা করি। কম্পিউটারের সাহায্যে বিভিন্ন ধরনের কার্যাদি সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য সিপিইউ এর সাথে ফিজিক্যালি বা লজিক্যালি সংযুক্ত যাবতীয় ইনপুট বা আউটপুট এই ধরনের ডিভাইসকে কম্পিউটারের পেরিফেরালস বলে। কম্পিউটার পেরিফেরালস কাকে বলে যদি এ ধরনের প্রশ্ন আসে? পেরিফেরালস বলতে মূল কম্পিউটারের সিপিইউ এর সাথে সংযুক্ত যাবতীয় ইনপুট ও আউটপুট ডিভাইস সমূহকে বোঝায়। যেমন জয়স্টিক। কিন্তু জয়স্টিক কোথায় ব্যবহার হয় এখন আমি নিজেই ব্যবহার করে নিই। জয়স্টিকের একটি ভিডিও গেম কন্ট্রোলার যা ভিডিও গেম খেলার জন্য ব্যবহৃত হয়। এটা ছাড়া ভিডিও বাচ্চারা যারা গেম খেলে, গেম খেলার জন্য মূলত জয়স্টিক ব্যবহৃত হয়। এরপর বলতে আসি গ্রাফিক্স ট্যাবলেট। গ্রাফিক্স ট্যাবলেট কাকে বলে? গ্রাফিক্স ট্যাবলেট মানে একটি কম্পিউটার ইনপুট ডিভাইস যা ব্যবহারকারীর হাতে কোনো কাজ বা ছবি আঁকা বা কাগজে কলমে তুলি, পেন্সিল এই ধরনের সামগ্রী দিয়ে ছবি আঁকে, ঠিক তেমনি গ্রাফিক ট্যাবলেটের তা আঁকা হয়। এই সমস্ত ট্যাবলেট দিয়ে হাতে নগদে স্বাক্ষর ও তারা ইনপুট হিসেবে কম্পিউটারে দেওয়া সমস্ত বা কম্পিউটার দেওয়া সম্ভব হয়। এরপরে মধ্যে আসি লাইট পেন। লাইট পেন কি বা লাইট পেন? লাইট পেন হলো এমন একটি জিনিস যা কম্পিউটার ইনপুট ইনপুট ডিভাইস হিসেবে পরিচিত। লাইট পেন দেখতে অনেকটা কলমের মতো, এই জন্য এটির নাম দেওয়া হয়েছে লাইট পেন। লাইট পেন দেখতে অনেকটা কলমের মতো, এই জন্য এটির নাম দেওয়া হয়েছে লাইট পেন। এর এক মাথায় লাইট সেন্সর থাকে যা আলো অনুভূত হতে পারে অন্য প্রান্তে কম্পিউটারের সঙ্গে সংযুক্ত। এরপরে বলতে থাকি স্ক্যানার। স্ক্যানার কি? দেখেন আগে যখন কম্পিউটার ছিল না, মানুষ সনদপত্র কি করতো, সনদপত্র টাইপিং করে টাইপ মেটে টাইপ লিখে তারপর ডুপ্লিকেট বা নেওয়ার জন্য, নকল নেওয়ার জন্য পোস্ট অফিসে অথবা ডাক অফিসে এটি যোগাযোগ করতে। এখন সেটা নাই। কারণ হচ্ছে স্ক্যানার দিয়ে আমরা যে কোনো তথ্য কপি করতে পারি। স্ক্যানার ছাড়া আরো অনেক তথ্য আছে, যেমন এই ধরনের স্ক্যানার হল যে হার্ডওয়্যার ইলেকট্রনিক্স ইনপুট ডিভাইস, যেটির সাহায্যে যে কোনো ডাটা স্ক্যান করে কম্পিউটারে নিয়ে যেতে পারি। এটির সাহায্যে কোনো লেখা বা ডকুমেন্ট বা ফটো স্ক্যান করতে পারি, যেগুলোকে ডিজিটাল ডিজিটাল ফরম্যাট রূপে রূপান্তরিত করে। এরপরে পর্যায়ে আসি ফাংশনের তিন তিন ট্যাক্স বলতে কি আলোচনা করো। তিন ট্যাক্স ভাষা ব্যাকরণে সিনট্যাক্স বলতে নিয়মিত নিয়মগুলিকে বোঝায়, যেগুলি শব্দ সংক্ষেপে
একত্রিত করে বাক্যাংশ বা ধারা বা বাক্য গঠন করার উপায়গুলোকে নিয়ন্ত্রণ করে। এরপরে প্রশ্ন আসি। এরপরে প্রশ্ন হলো হচ্ছে ফাংশনের বেসিক সিনট্যাক্স কি? সমাধানটা হলো এরকমই, একটি ফাংশনের মোট 4টি অংশ থাকে। এই 4টি অংশই হচ্ছে মূলত বেসিক সিনট্যাক্স। যেমন একটা উদাহরণ আমরা এখানে দিয়ে দিয়েছি, আপনারা একবার দেখে নেবেন। এর পরের মধ্যে আসি আমরা ব্রাউজার কি, ব্রাউজার কত প্রকার কি। একটি সফটওয়্যারের যে কোনো ওয়েব পেজ বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব অথবা লোকাল এরিয়া নেটওয়ার্কে অবস্থিত কোনো ওয়েবসাইটের যে কোনো লেখা, ছবি বা অন্যান্য তথ্যের অনুসন্ধান ডাউনলোড করতে পারবে বা দেখতে পারবে। ব্রাউজার করা বা সোজা বাংলায় ঘাটাঘাটি করতে পারা, এটি মূলত হচ্ছে ব্রাউজারে, ব্রাউজারদের করতে হয়। ব্রাউজারে আবার কয়েকটি নাই আছে ব্রাউজার, যেমন হচ্ছে সিমোজ, অপেরা মিনি, ফায়ারফক্স ইত্যাদি। পরে প্রশ্ন হলো কম্পিউটার কি, কম্পিউটারের কাজ কি। এটা কম্পিউটারকে আমরা সবাই জানি, যে কম্পিউটার জানে সেও জানে, যে কম্পিউটার জানে না সেও জানে। কম্পিউটারের কাজ তো আমরা বলে শেষ করা যাবে না, অনেক কাজ কম্পিউটারের। এখন আগে টাইপ মেশিন হিসেবে ইউজ করা হতো, এখন টাইপ মেশিন ছাড়াও বিভিন্ন আঙ্গিকে মানুষ ঘরে বসে কাজ করতে পারছে, বাণিজ্যিক ভাবে হোক, দোকানের মাধ্যমে হোক, সেখানে কাজ করছে। এর পরের মধ্যে আছে ওয়ার্ড প্রসেসিং কি। ওয়ার্ড শব্দের অর্থ হলো শব্দ। ওয়ার্ড শব্দের অর্থ হচ্ছে শব্দ, এবং প্রসেসিং শব্দের অর্থ হচ্ছে প্রক্রিয়াকরণ। তাহলে ওয়ার্ড প্রসেসিং শব্দের অর্থ হচ্ছে শব্দ প্রক্রিয়াকরণ। লিখিত শব্দকে কম্পিউটারের মাধ্যমে প্রসেস করে ডকুমেন্টস বা দলিল তৈরি করার পদ্ধতিকে ওয়ার্ড প্রসেসিং বলে। কয়েকটি ওয়ার্ড প্রসেসিং এর শব্দের আমরা আছে তথ্য দেখি। সেটা হচ্ছে ইউআরএল, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট পারফেক্ট, লোটাস, নোটপ্যাড, ওয়ার্ডপ্যাড ইত্যাদি। এই ওয়ার্ড প্রসেসরের কি কি সুবিধা আছে? ওয়ার্ড প্রসেসরে প্রচুর সুবিধা আছে, কারণ কি ধরনের সুবিধা একটু আমরা আগে তার আগে একটু আলোচনা করি। কম্পিউটার থেকে শুরু করে এমন কোনো যান্ত্রিক নাই যে সেখানে গোটা বিশ্বের লোক এটা ব্যবহার করছে না। তো আমরা প্রথমে যে কাজটা করি, মাইক্রোসফট ওয়ার্ড এখানে কাজ করি। মাইক্রোসফট ওয়ার্ড থেকে এক্সেল ইত্যাদিতে আমরা আস্তে আস্তে আগাবো, এইভাবে এর নামকরণ আছে। এরপরের পথে আসি, মাইক্রোসফট অফিসের কিভাবে ডকুমেন্ট তৈরি করা হয়। প্রথমে উইন্ডোজ চালু করার পরে মাইক্রোসফট ওয়ার্ড চালু করতে হবে। ওই মাইক্রোসফট ওয়ার্ড খোলার জন্য নিচের কমান্ড প্রয়োগ করলে সহজে কম্পিউটার অ্যাকাউন্ট খুলতে পারবেন। 2024 সালে প্রথম নিয়ে আলোচনা করব। তাহলে আজকের আমরা সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমরা আজকে ক্লাস সমাপ্তি করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।